ওম শ্রী শ্রীমৎ স্বামী স্বরূপানন্দ পরমহংসদেবের উপদেশবাণী। প্রতিধ্বনি 1312 সালের ভাদ্র মাসের পত্রিকা হইতে আমি পাঠ করিতেছি। গুরু করিও ত্যাগীকে, বন্ধু করিও পর উপকারীকে, সহকর্মী করিও নিরহংকার নম্র স্বভাব শ্রদ্ধাবানকে, ভালোবাসিও সরলতাকে, তুষ্ট থাকিও সৎ উপায়ে অর্জিত অন্নে, আর দান করিও প্রতিদান পাইবার বুদ্ধি পরিহার করিয়া। নমস্কার ভিউয়ার্স, বিবিধ গুগলে আপনাদের স্বাগত। ভিউয়ার্স, এই 2-3 লাইন আমি পাঠ করলাম আমার গুরুদেবের বাণী, এবং এই 2-3 লাইনে যে কি অন্তর্নিহিত রস লুকিয়ে রয়েছে সেটা কিন্তু আমাদের বের করতে হবে। ধরুন ভিউয়ার্স, আমার যদি এই প্রতিবেদন 50টা ভিউ হয়, তার মধ্যে 10টি ভিউয়ার্স যদি এই কথাগুলি অক্ষরে অক্ষরে পালন করার চেষ্টা করে, তার চেয়ে সুখী মানুষ পৃথিবীতে কেউ নেই আমি মনে করি। গুরু ওই আপনার কাছ থেকে ঝোলা ভর্তি চাল ডাল কলা বাতাসা নিয়ে যাবে, এরকম গুরু করেন না ভিউয়ার্স। ত্যাগীকে গুরু করতে হবে। বন্ধু এরকম করবেন যে পর উপকারী, তাকেই বন্ধু বলে মেনে নেবেন। আপনার কলিগ যে হবে, অফিসে হোক বা ব্যবসায়িক ক্ষেত্রে হোক, নিরহংকার হতে হবে তাকে, নম্র স্বভাব এবং শ্রদ্ধাবান হতে হবে আপনার কলিগকে বা আপনার সহকর্মীকে। কাকে ভালোবাসবেন? যার ভেতরে সরলতা রয়েছে তাকে ভালোবাসতে হবে। আর আপনি স্যাটিসফাইড কিসে হবেন, না তুষ্ট কিসে হবেন? সৎ উপায়ে যে পয়সাটা আপনি ইনকাম করবেন, তাতে যদি মোটা চাল হয় বা মোটা ভাত হয়, মোটা কাপড় হয়, ওটাই আপনি সন্তুষ্ট থাকুন, তুষ্ট থাকুন। আর দান যখন করবেন ভিউয়ার্স, কাউকে 10 টাকা দিয়ে হোক বা 10,000 টাকা দিয়ে হোক বা 10 লক্ষ টাকা দিয়ে হোক, প্রতিদানে কিছু পাবেন এই আশা করবেন না। তাহলে আপনার মতো সুখী ব্যক্তি আর কজন আছে পৃথিবীতে ভিউয়ার্স? আমি আজকে আপনাদের এই কথাই বলতে চাই। উনি হয়তো আমার গুরু, আপনার হয়তো গুরু নাও হতে পারে, আবার এমনও হতে পারে আমার কোনো গুরু ভাই বোন দেখছেন এই প্রতিবেদন। যারা আমার গুরু ভাতা ভৌনি নন, তাদের বলছি, আমার গুরুকে একটু প্রাধান্য দিন না, তার কথাগুলো একটু ভেতরে ঢোকানোর চেষ্টা করুন না। কি অসাধারণ তার লেখনী, আর অসাধারণ তার গভীরতা। যাই হোক ভিউয়ার্স, আজ এই পর্যন্ত রইল। গুরুদেবের চরণে আমার শতকোটি প্রণাম জানাই, আর আপনাদের প্রভাতী শুভেচ্ছা জানিয়ে আজকে শেষ করছি। আগামীকাল আবার নতুন টপিকস নিয়ে ফিরে আসবো। সবাই ভালো থাকবেন। বাই।